হ্যালো আর্মিস, চলে এলাম বিটিএস এর আরেকটি মজাদার ভিডিও নিয়ে। তোমরা সব সময় বলো যে এইরকম ভিডিও দেওয়ার জন্য, সবাই তো নিউ ভিডিও দেয়। আমি ভাবলাম আমি না হয় বিটিএস এর পুরনো ভিডিওগুলো নতুন আর্মিসদের সামনে তুলে ধরি, যাতে তারা বিটিএস সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারে। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। আমরা তো জানি জঙ্কুক কতটা দুষ্টু। জিন তার রামেনের একবার প্রশংসা করে, তারপর জঙ্কুক যখন জিনের জন্য রামেন বানায়, সে মাশরুমের জায়গায় চকলেট রেখে দেয়, যেটা দেখে জিন চিল্লিয়ে বলে, আমি ভাবছিলাম এটা মাশরুম। জিনকে এমন করতে দেখে জেকে তো উল্টো হাসছিল। বন ভয়াজে বিটিএস এর সব থেকে বড় প্রবলেম হলো সেখানে শুটিং করার সময় তারা পাসপোর্ট থেকে শুরু করে চার্জার কিছু না কিছু হারাবে। যেমন সুগা কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে যায় তখন সে তার আইপ্যাড ভুলে যায়। সব থেকে বড় কথা হলো জঙ্কুক আগে আইপ্যাডটি খুঁজে পেয়ে গেছিল, কিন্তু সে সুগাকে বলেনি। এমন দুষ্ট একজন ফ্রেন্ড গ্রুপে থাকলে আর কারোর কোনো প্রয়োজন হয় না। সুগা তো এটা দেখে বলে, তুই নিজের মেম্বারদের সাথে এমনটা কি করে করতে পারিস? হ্যাঁ, আমার একটু হলেই হার্ট অ্যাটাক হয়ে যেত। আরও একবার জিমিনের ফোন ওয়াশরুম থেকে খুঁজে পায় জঙ্কুক, যে প্র্যাঙ্ক করতে ওস্তাদ, সব তার কাছে গিয়েই পড়ে। আমরা তো সবাই জানি হবি ছোট ছোট পোকামাকড়কে কতটা ভয় পায়, আর ভি জঙ্কুক জিমিন এই তিন বদের হাড্ডি মিলে হবি সেই ভয়ের সুযোগ নেয়। হবিকে মিথ্যা বলে যে তার টুপিতে পোকা আছে, আর বেচারা হবি তো ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। এটা তো আমরা জানি জঙ্কুক আরএমকে একজন ফ্যান বয় সেজে আরএমের ফ্যান সাইন ইভেন্টে কল দেয়, আর এমন করে কথা বলে যাতে তাকে আরএম চিনতে না পারে। 제가 형이에요? 네네네. 아, 어디 사시는 누구신지 여쭤봐도 될까요? 대박이다. টোস্ট জ্বলে যাবে বলে বিরক্ত করছিল। ভি ডায়েটে ছিল, সে চাইলেও পিৎজা খেতে পারতো না। জঙ্কুক তা জানতো, তাই ভি নাকের সামনে দিয়ে তাকে গন্ধ শুকাচ্ছিল। 우와 야 방금 냄새 맡고 진짜 무슨 냄새? 정국이가 피자대고 코에 대고 있었어. ওল্ড ফ্যাক্টরিতে ভি যেতে ভয় পাচ্ছিল, তাই জঙ্কুককে ডাক দেয়। জঙ্কুক একজন মডেলের মতো ধপধপ করে ভয় না পেয়ে সামনে হেঁটে যাচ্ছিল। জঙ্কুক তার হিয়ংদের ভয় দেখানোর জন্য অন্ধকারে লুকিয়ে থাকে। ভি আসলে এখানে ভয় পেয়ে যায়, তাই জঙ্কুকে এসে উড়াধুরা কয়েকটা লাগায়। জঙ্কুক জিমিনকে ভয় দেখাতে পারেনি। জিমিন সোজা ভিতরে ঢুকে জঙ্কুককেই খুঁজছিল, বাট ভি এর মতো আমাদের হবির অবস্থা পুরো টাইট হয়ে যাচ্ছিল। 누구였어요? জঙ্কুক বিটিএস এর মধ্যে সব থেকে বেশি প্র্যাঙ্ক করে থাকে। এখানে জঙ্কুক এমন একটা ড্রয়িং বানিয়েছে যেখানে দেখাচ্ছে গড জিমিনকে কিভাবে বানিয়েছে। সেখানে জঙ্কুক দেখায় জিমিনকে শব্দ দিয়েছে কিউটনেস, নাচের প্রতিভা, বাট হাইট দিতে ভুলে গেছে। এখানে জিন ঘুমাচ্ছিল, বাট জঙ্কুক তার ছবি তুলে তার টুইটারে পোস্ট করে দেয়। কত বড় বাদর হলে এগুলা করতে পারে। জঙ্কুক জিনের উপর প্র্যাঙ্ক করার ট্রাই করে, বাট জিন তা নোটিসই করে না। আহারে বেচারা। বলো তো এই কাজটা কে করতে পারে? এত সুন্দর ছবির সাথে দেখে কে কে বলতে পারো এই বাদরটা কে? জঙ্কুক এখানে জিমিনকে শিখায় দেয় যে সুগার উপর পানি ফেলতে, বাট সে নিজে না দিয়ে জিমিনকে দিয়ে করায়, যাতে তার সুগা হিয়ং তাকে বলে জঙ্কুক তো ধোয়া তুলসী পাতা। মাঝে মাঝে রাগ দেখাতে গেলে এমনই উল্টাপাল্টা হয়ে যায়। এখানে ভি গান তো জানতো, বাট টাইটেল মনে পড়ছিল না, তাই বিশ্বাস করে শুধু তার হবি হিয়ংকে বলে, বাট হবি উল্টো সেটা স্টাফদের বলে দেয়।
পয়েন্ট পাওয়ার জন্য। এটা দেখে তো ভি অবাক। এটা রান বিটিএস ছিল ভি, কাউকে বিশ্বাস করা যাবে না। এরা করবে একসাথে মেডিটেশন, তাহলে তো হয়েই গেল। এখানে জিন জঙ্কুক আর আরএমের বার্থডে গুলিয়ে ফেলে, তাই আরএম কিউট ভাবে অ্যাংরি হয়ে বলে এটা কিভাবে করতে পারিস, এটা সেপ্টেম্বরের 12 তারিখ হবে। আরএম যখন রেগে যায় সে তখন তার চোখগুলো বড় বড় করে ফেলে এবং জোরে জোরে কথা বলতে থাকে কিউট ভাবে, ঠিক এরকম ভাবে। 이게 내 얘기야. 뭐라고 거기 뭐라고? 이게 내 얘긴데 날씨 비도 그러니까 날씨가 맑다니까.